এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. চিনলাম স্যার, প্লিজ প্লিজ আসুন আর উদ্বোধন করুন স্যার, আসুন। কখনো না, আমি তোমাদের হেল্প করে বারবার ফেসে যাই। আমি তোমাদের কোনো উদ্বোধন করবো না। না 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 না, আমি তোমাদের ছাড়বো না। মোটু পাতলু, তোমাদের ছাড়বো না। মোটু পাতলু, আপনারা খুব ভালো অফিস খুলেছেন। আমার মেয়ের বিয়ে আছে, আপনারা কি তার বিয়ের সমস্ত ম্যানেজমেন্ট করতে পারবেন? করতে পারবো, কেন করতে পারবো না? আমরা তো এসব স্পেশালিস্ট। ওরে বাবা, এদের তো বিয়ে করানোতে 20 বছরের অভিজ্ঞতা আছে। কি বললেন? 20 বছরের অভিজ্ঞতা? কিন্তু এরা তো অফিস সবে খুলেছে। খুলেছে সবে মাত্র খুলেছে। বিয়ে করেনি তো কি হয়েছে? প্রচুর বরযাত্রীতে তো দেখেছে। হ্যাঁ হ্যাঁ, যা বলেছেন সেটা সত্যি। হ্যাঁ হ্যাঁ, আর আপনার ওই কাজটা পাতলু, এবার আমাদের এখানকার সমস্ত কাজ করতে হবে। ব্যান্ড বাজনা থেকে শুরু করে পুরোহিত, খাওয়া দাওয়া সবকিছুর দায়িত্ব এখন আমাদের ওপর। প্রথমে গায়ে হলুদের প্রোগ্রাম, মেয়ের গায়ে হলুদ লাগানো হবে। রেডি? মোটু, তুমি তাড়াতাড়ি হলুদের ব্যবস্থা করো, ভালো কোয়ালিটির হলুদ তৈরি করো কিন্তু। এক্ষুনি নিয়ে আসছি। আমার মেয়ে এরকম ছিল না, কিন্তু কিছু কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য ওর মুখে এরকম দাগ চলে এসেছে। তো এমন হলুদ লাগিও যাতে সব দাগ চলে যায়। আপনি কোনো চিন্তা করবেন না, শুধু এবার মোটু পাতলুর কামাল দেখুন। হলুদ তৈরি হয়ে গেছে, হাত ধুয়ে নি। হলুদে মিশিয়ে দিলাম হলুদ পেন। এবার মোটু আর পাতলুর ভালো করে ধোলাই হবে। এই নিন। আরে এটা কি? আরে এই হলুদ মেটেছে, এর তো রঙই যাচ্ছে না দেখছি। কোথায় গেল ওই হলুদওয়ালা? এখানে। কি হয়েছে, আরো হলুদ চাই? আরে আমার মেয়ের মুখে হলুদের জায়গায় হলুদ পেন্ট লাগিয়ে দিয়েছে। এবার তো তোমাকে আমি ছাড়বো না। মারো মারো মারো। আরে আমি তো ভালো কোয়ালিটির হলুদ লাগিয়েছিলাম। জট হবে না, জট হবে না। মোটু পাতলুকে এবার আরো মার খাবো। এবার আমরা সঙ্গীতের জন্য আপনাদের নাচ শেখাবো। দেখুন, আপনারা আমাদেরকে ফলো করবেন, তাহলেই তো আপনারা নাচ শিখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অন করো মিউজিক। আরে ডান্স শেখাচ্ছ না অ্যারোবিক ক্লাসেস? নাচিয়ে নাচিয়ে ক্লান্ত করে দিচ্ছ। চলো পালাও এখান থেকে, পালাও। থেমে যাও, স্টপ।
পুরোহিত মশাই আর ব্যান্ডওয়ালা দাদারা, শ্রীবাস্তব বাবুর বাড়িতে যেও না, না হলে আমি তোমাদের ব্যান্ড বাজিয়ে দেব। ঢাম ঢাম ঢাম। কি বাজাবো নাকি? ব্যান্ড। তার মানে ব্যাক টু প্যাভিলিয়ন। মোটু পাতলুকে এবার আমার থেকে বাঁচাবে কে? মোটু পাতলু, এটা কি হচ্ছে? এখনো পর্যন্ত পণ্ডিত আসেনি আর ব্যান্ডওয়ালারাও আসেনি। এটা বিয়ে হচ্ছে না অন্য কিছু? তোমরা এখনো পর্যন্ত একটা কাজও ঠিক মতো করনি। ব্যান্ড, এক্ষুনি ডাকছি ব্যান্ডওয়ালাকে। আসছে আসছে, ডোন্ট ওয়ারি। পাতলু, ব্যান্ডওয়ালা এখনো কেন আসেনি? ফোন করেছিল ওদের? হ্যাঁ, ওরা পালিয়ে গেছে, বলছে ওখানে পিস্তল দেখাচ্ছে, ওখানে যাব না। কে কে পিস্তল দেখিয়েছে? আর পুরোহিত মশাই? ও একই কথা বলছে, যাব না, ওখানে পিস্তল দেখাচ্ছে। আরে এবার কি করি কি করি? পাতলু, তুমি কিছু একটা ভাবো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া। আরে মা, আমাদের দিকে কেন তাকাচ্ছ? আমি এইসব কাজ করতে পারবো না। বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় একেবারে এই ধরনের কাজ করিনি। ওই মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ভাই। আরে আমি ব্যান্ডওয়ালা সাজতে পারবো না বন্ধু। হ্যাঁ, তাহলে ফাইনাল হয়ে গেল। ডক্টর ঝটকা সাজবে পুরোহিত আর ঘসিটার আমার চিংগাম স্যার সাজবে ব্যান্ডওয়ালা। Left, right, 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 left, right. আমার সব আমার। এই যে ব্যান্ডওয়ালা, কোনো ভালো দেখে গান বাজাও না। হ্যাঁ, নিশ্চয়, কেন নয়। ওহো, এটা কি বাজাচ্ছ? আরে এটা কি বাজাচ্ছ? আরে এটা কি বাজাচ্ছ? তোমরা ব্যান্ড বাজাচ্ছ না প্যারেড করাচ্ছ? আরে মা, আমি তো এমনই ব্যান্ড শিখেছি, এটাই বাজাবো। এখানে তো আমাদের ব্যান্ড বেঁচে গেছে। এই মোটু তো আমাদের মার খাইয়ে দিল। আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি কোনোদিন এমন বিয়ে দেখিনি। এই পড়ে নাও মালা আর হয়ে যাও পুরোহিত। পুরোহিত মশাই এসে গেছেন, এবার বিয়ে শুরু করা যাক। পুরোহিত মশাই, শুভ সময় তো শুরু হতে চলেছে, আপনি মন্ত্র পড়া শুরু করুন। বর তো আপনার সামনেই আছে, কোণে এই এলো বলে। আরে মোটো ভাই, আমার বন্ধু আমার, তুমি আমায় ফাঁসিয়ে দিলে। যাও গিয়ে আমার গাড়ি থেকে ঘিয়ের কৌটোটা নিয়ে এসো, যেটা আমি বাড়ির জন্য দোকান থেকে কিনেছিলাম বন্ধু। বড়দা, এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি আসছি। আপনি এই কথাটা প্রমাণ করে দিলেন যে সমস্যাতেই বন্ধুই বন্ধুর কাজে আসে। আর তুমি এটা প্রমাণ করে দিয়েছো যে বন্ধুই বন্ধুকে সমস্যায় ফাঁসায় বন্ধু। আরে যাও আর গিয়ে ঘিয়ের কৌটোটা নিয়ে এসো, যাও বন্ধু। এক্ষুনি আনছি। পুরোহিত মশাই, শুভ সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। ওকে ওকে ভাই, আমার বন্ধু আমার, মেয়েকে ডাকো, ততক্ষণ আমি মন্ত্র শুরু করি বন্ধু। ও জন্ম দিয়েছে যে তার দিবি স্বাহা বন্ধু। ও আমার সব রোগীদের দিবি স্বাহা বন্ধু। এই তো কৌটো, এই ওই মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা স্বাহা বন্ধু। ওই কোথায় আমায় ফাঁসিয়ে দিলে ভাই আমার বন্ধু আমার মোটু, স্বাহা স্বাহা স্বাহা। আরে কোন পুরোহিতকে নিয়ে এসেছো? এ তো উল্টো পাল্টা মন্ত্র পড়ছে, নিশ্চয়ই কোনো নকল পুরোহিত এটা। বড়দা, আগুনে ঘি ঢালো তাড়াতাড়ি। ওই মোটু আগুনে ঘি পড়ে গেছে বন্ধু, এবার আমরা সবাই জ্বলতে চলেছি। স্বাহা। আরে এটা চুরি করে পালাচ্ছিল। আরে এ তো আমার মেয়ের সব গয়না চুরি করে পালাচ্ছিল, আমি তো বরবাদ হয়ে যেতাম। মোটু পাতলুর জন্যই আমি বেঁচে গেছি।
হ্যাঁ ম্যাডাম বলুন, আপনি কার সাথে দেখা করতে চান? আরে বাবা, তুমি আমায় চিনতে পারোনি? হ্যাঁ, আরে মা তুই, এই চমৎকারটা কি করে হলো? হ্যাঁ, তোর মুখের ওই কেমিক্যালের দাগগুলো কোথায় গেল? বাবা, মোটু বাবু আমার হলুদে যে পেন মিশিয়ে দিয়েছিল তাতে আমার সব দাগ চলে গেছে আর মুখ সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, মোটু পাতলু তোমরা দুজনে তো চমৎকার করে দিয়েছো। আজ তোমাদের জন্য আমার মেয়ের জীবন বরবাদ হওয়ার থেকে বেঁচে গেছে। আরে তাড়াতাড়ি কেউ অন্য পুরোহিতকে ডেকে আনো, এই বিয়েটা ধুমধাম করে হবে। ততক্ষণ আমরা মোটু পাতলুর জয় জয়কার করব। মোটু পাতলু আমি যাই করি সব সময় উল্টো হয়ে যায়। ভাগ্য সব সময় মোটু পাতলুর সাথেই থাকে, ওরা সব সময় জিতে যায়। ফেরি স্যার এসে গেছেন। আসুন স্যার, প্লিজ আসুন। আমার শপের উদ্বোধন করুন প্লিজ স্যার। আসুন স্যার, আসুন, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্লিজ স্যার, প্লিজ ফিতে কাটুন। নিন। আপনার জায়গায় হেরাফেরি, ওরা উদ্বোধন করবে, আপনার তো কোনো সম্মান থাকলো না। মোটু হেরাফেরিকে দিয়ে উদ্বোধন করাচ্ছে, আপনার জায়গায় হেরাফেরিকে দিয়ে উদ্বোধন, আপনার সম্মানে তো পুরো 12টা বেজে যাবে। ইয়েস 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 ইয়েস, দিস ইজ মাই ইনসাল্ট। আমি এক্ষুনি যাচ্ছি। যান স্যার, কিন্তু ওদের একবার তো আপনাকে জিজ্ঞাসা করা উচিত ছিল, কারণ এই শহরে আপনার একটা সম্মান আছে। মোটু পাতলু, তোমরা হেরাফেরিকে উদ্বোধন করতে ডেকেছো, কিন্তু আমাকে কেন ডাকোনি? চিংগাম স্যার, আপনি তো সব থেকে বড় অফিসার, তাই আপনি তো আমার উদ্বোধনটা করতেন না। তাহলে ডাকলে রেগে যেতেন, তাই আমরা হেরাফেরি স্যারকে ডেকে নিয়ে এসেছি। হ্যাঁ স্যার। না 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 না, উদ্বোধন তো আমি করব। লোকেরা কি বলবে? শহরে চিংগাম থাকা সত্ত্বেও হেরাফেরি উদ্বোধন করলো, ও নাকি উদ্বোধন করলো। ওকে 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 স্যার, আপনি করুন উদ্বোধন। আসুন প্লিজ। ও হো জয় হো। চিংগাম স্যার রাজি হয়ে গেছে। চিংগাম স্যার রাজি হয়ে গেছে। মোটু, এটা তুমি কেমন ফিতে নিয়ে আসলে? কাটতেই পারা যাচ্ছে না। দেখো না চিংগাম স্যার কত শক্তি লাগাচ্ছে। আরে পাতলু, তুমি তো বলেছিলে সব থেকে বেস্ট কোয়ালিটির রিবন নিয়ে আসতে, আর এটাই সব থেকে বেস্ট ছিল। দোকানদার বললো এটা বম ফাটলেও ছিড়বে না। হ্যাঁ, মা, এবার তো এটা আমার সম্মানের ব্যাপার, এটাকে আমি কেটেই ছাড়বো। কাটবে না কেন? আরে আরে সরে যা, তাহলে বোম লাগিয়ে দিয়ে বোম দিয়ে ব্লাস্ট করবো। কিন্তু উদ্বোধন তো করেই ছাড়বো। এবার আমি মোটু পাতলুকে ছাড়বো না। সরি স্যার, ভেরি সরি, ভুল করে মিস্টেক হয়ে গেছে। এই যে ঠিক
আছে, টাকা অনলাইন মারফত আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। ওকে মোটু, দোকান তো ভালোই চলছে, প্রথম দিনই একটার পর একটা অর্ডার আসছে। চলো, এই প্রথম প্যাকেটটা তো চলে গেছে। এই রিমোটটা ভাইরাস সায়েন্টিস্টের থেকে আনিয়েছি। এবার রিমোট জিনিসপত্র সেখানেই নামাবে যেখানে জান চাইবে। ওই যে আসছে ড্রোন। নামে নাও, খোলো। ইয়েস, পুরোটা খালি করো। এবার এর ভেতরে পাথর ভর্তি করে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ড্রোন এসে গেছে, ড্রোন এসে গেছে, আমাদের জিনিসপত্র এসে গেছে। প্রথম ডেলিভারি আমাদের এসে গেছে। ফুরফুরি নগর তো বেশ অ্যাডভান্সড হয়ে গেছে। ওরে ওরে, শেষ হয়ে গেলাম রে। তোমার কিছু হয়নি তো? মোটু পতলু চিটার, তোমাদের ছাড়বো না। আরে পাতলু, এই লোকজনেরা কি নিয়ে এদিকে আসছে? মনে তো হচ্ছে পাথর, কিন্তু এখানে কেন আসছে? মোটু, কিছু তো একটা গড়বড় আছে। আরে আমাদের শেষ করার প্ল্যান আছে নাকি? এই নাও, মারো, দেখছে না বেশি পাকা। আমরা তো জিনিসপত্র পাঠিয়েছিলাম। জিনিস পাঠিয়েছিলে, পাথর পাঠিয়েছ। আমাদের ধোকা দিচ্ছে। মারো না, ওরা ফ্রড করেছে, মারো। জিনিসপত্র পাঠিয়েছিলাম, তাহলে পাথর কি করে পৌঁছে গেল? এটা নিশ্চয়ই কারো ষড়যন্ত্র যে আমাদের বরবাদ করতে উতলা হয়ে উঠেছে। এইবার আমি প্যাকেটের ভেতরে নিজে যাব আর দেখব যে আসল চোর কে। এত বড় প্যাকেট, প্যাকেটের মধ্যে ফুটো আছে, কিছু তো একটা গড়বড় আছে। আচ্ছা, তাহলে মোটো নিজে ডেলিভারি হচ্ছে। জান হবে ডান, জান হবে ডান। এবার মোটোকে বাঁচাবে কে? আরে বাঁচাও! আরে এটা আমাকে কোথায় নামিয়ে দিল, কোথায় নামিয়ে দিল? আরে আরে, কি করি কি করি কি করে কি করে কি করে কি করে? আরে না 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 না, আরে মোটো, বাই বাই। কোন শার্কের পেটে যেতে চাও ডিসাইড করে নাও। বাই বাই। ও, তাহলে এটা তোমার কারসাজি। জন, আমি তোমায় ছাড়বো না। বাঁচতে পারলে তবে তো আমায় ছাড়বে না। এবার তোমাকে এদের থেকে কেউ বাঁচাতে পারবে না। হেল্প হেল্প, পাতলু হেল্প। হ্যালো পাতলু, তাড়াতাড়ি এসো, আমাকে মাছ নদীতে শার্কদের মধ্যে ফেলে দিয়ে গেছে। তাড়াতাড়ি এসো, আমাকে বাঁচাও। আরে কোথায় যাই? পাতলু, থ্যাংক ইউ। জন, দাঁড়াও জন। জন, তুমি আমাদের
আমাদের সাথে এমন কেন করলে? আমি তোমাকে ছাড়বো না। আমি জনকে এইবার আর ছাড়বো না। আরে মোটু ভাই, এটা কি করছো? এত রাগ করলে তো নিজে জ্বলে পুড়ে যাবে। যে এবার ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। সরি সরি মোটু, ভেরি সরি। এবার থেকে আমি তোমার ড্রোন নিয়ে মজা করব না। চলো এবার পড়ে যাও এখান থেকে, যাও। বাবা, শার্ক শার্ক বাবা, চিংগাম স্যার বাঁচাও। সারেন্ডার করছি, আমাকে জেলে ঢুকিয়ে দাও, কিন্তু এই শার্কদের থেকে বাঁচাও। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.